সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বেসিক্যালি এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আসবে বেসিক্যালি এগুলো আপডেটের উপর বেস্ড করে হবে। এবং আমার যে মেন চ্যানেলটা থাকে সেখানে আমি রিভিউস এবং তার সাথে সাথে কিছু আপডেটেড সমস্ত কিছু আমি দেওয়ার প্রচেষ্টা করি। সেগুলো অবশ্যই থাকবে, যেরকম চলছে সেরকমই চলবে। বাট এই চ্যানেলে কিছু 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 আপডেট আছে, বা মেন কিছু কিছু এমন আপডেট যেগুলো হয়তো আমি কনজিউম করি না অন্য আদার্স চ্যানেলে বা মেন চ্যানেলে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো বেসিক্যালি। এবং এই চ্যানেলটাই পুরোপুরি আপডেটের উপর বেস করেই হবে। এছাড়া আর কিছু মানে কোনো রকম ভিডিওস বা কিছু দেখতে পারবে না। তো আমি অনেক রকম ভাবে চিন্তাধারা করছিলাম যে এই চ্যানেলটাকে কিভাবে আবার চালু করা যায়। চ্যানেলটাকে আমি যে পার্সপেক্টিভ নিয়ে চালু করেছিলাম সেই পার্সপেক্টিভ নিয়ে সময় দিতে পারছিলাম না, মানে টাইম হচ্ছিল না। এবং ক্রিকেট নিয়েও আমি কিছুদিন পর ভাবলাম যে সুইচ করব, বাট ক্রিকেট নিয়েও যে আমাকে একটা টাইম কনজিউম করতে হবে, সেই টাইমের দরুনই সেটাও করা হচ্ছিল না। তারপরে অনেকটা ঘেটে গেছিলাম, মানে কি নিয়ে অ্যাকচুয়ালি বা কি জিনিস নিয়ে অ্যাকচুয়ালি করতে হবে সেটাই বুঝতে পারছিলাম না। তো বাট রাদার দ্যান আমার মনে হলো যে আপডেটেড এর উপর বেসড করে একটা চ্যানেল অবশ্যই বানানো উচিত। তো আমার মনে হয় যে এই চ্যানেলটা পারফেক্ট হবে, শুধুমাত্র আপডেটের উপর বেসড করে এই ভিডিওগুলো হবে। এবং ইভেন শুধু বাংলা সিনেমার আপডেট, এটাও বলে দিচ্ছি, যদি প্রচন্ড ভালো কিছু আপডেট হয় তাহলে অবশ্যই দেবো, বাট সচরাচর এখানে শুধুমাত্র বাংলা সিনেমার আপডেট গুলোই থাকবে। তো তোমাদেরকে বলে রাখি যে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেবদার আপকামিং সিনেমা ধূমকেতু নিয়ে। তো ধূমকেতুর টিজারটা গতকালকে ড্রপ করেছে, এবং টিজারটা নিয়ে আমি রিয়াকশন দেবো না। রিয়াকশন দেখতে হলে তোমরা মেন চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি রিয়াকশনটা অলরেডি দিয়েছি। বাট ধূমকেতু ইন্ডাস্ট্রির কতটা ইম্পর্টেন্ট একটা সিনেমা, বা এই সিনেমার দরুন কত কি চেঞ্জেস আসতে পারে, বা খাদানের পর থেকে এই যে ট্রানজিশনটা বাংলা ইন্ডাস্ট্রিতে এসছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো কথা বলবো মূলত খাদান নিয়ে। যে খাদান এমন একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল, যেটা নিয়ে হয়তো অনেকে এরকম কটূক্তি করে যে একটা 26 কোটি সিনেমা নিয়ে এত কিসের বাওয়াল। বলে রাখি, এটা একটা স্টেট থেকে তোলা একটা কালেকশন, এটা একটা প্রথম কথা। সেকেন্ডারি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খাদান এমন একটা সিনেমা বা একমাত্র সিনেমা যেটা বহুদিন পর 26 কোটি টাকা বক্স অফিস কালেকশন করলো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা কখনো কোনো জায়গার সাথে কম্পারিজন করার আগে আমাদের পুরোপুরি বিচার করে নেওয়া উচিত যে কোনটা কার থেকে বেশি এগিয়ে আছে বা রেশিও ওয়াইজে। এবং খাদান যদি না আসতো তাহলে হয়তো রঘু ডাকাতের কোনোদিনও অ্যানাউন্সমেন্ট হতো না, তাহলে হয়তো দেবের যে ইন্ডাস্ট্রির যে পাওয়ারটা সেটা হয়তো ধূমকেতুর নাম ধরে আসতো না। তো সেই কারণে খাদান তো অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির খুবই একটা ইম্পর্টেন্ট সিনেমা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যদি তোমাদেরকে কথা বলি, তো ধূমকেতু, দেবদা এবং শুভশ্রীর দুজনের একসাথে জুটি, 12 বছর পর তারা আবার একসাথে এই সিনেমাটা নিয়ে আসছে। এবং এই সিনেমার টিজারটা এত সুন্দরভাবে বানানো হয়েছে, এটা যদি আজ থেকে 10 বছর পরও মুক্তি পায়, আমি বলবো যে সিনেমাটা আমরা পুরনো কোনো সিনেমা দেখছি না। মানে ধূমকেতু আর 5টা বাংলা সিনেমার মতো নয়। ধূমকেতুর ভিজুয়াল, ধূমকেতুর ট্রিটমেন্ট, ধূমকেতুর লুক অ্যান্ড ফিল, এবং কেন ধূমকেতু এত স্পেশাল একটা সিনেমা অডিয়েন্সের কাছে। দেব শুভশ্রীকে একসাথে যখন তারা দেখতে পাচ্ছে, মনে হচ্ছে যেন অডিয়েন্স টাইম ট্রাভেলে পৌঁছে গেছে। প্রত্যেকটা কমেন্ট সেকশনে এইগুলো ভরে গেছে। একটা দারুণ স্টার কাস্ট আছে এই সিনেমাটার মধ্যে। রুদ্রনীল, চিরঞ্জিত চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি। তো দারুণ দারুণ স্টার কাস্টে ভরপুর সিনেমা। দেব শুভশ্রী ইটসেলফ খুব ভালো পারফর্মার, এবং দেবের এই সিনেমাটা কেন সেরা সিনেমা টিজারটা দেখলেই বোঝা যায় যে কেন বারংবার তারা বলেছে যে আমার কেরিয়ারের বেস্ট সিনেমা এটা। এবং ভিজুয়াল দেখো, মানে কৌশিক গাঙ্গুলি পিক টাইম, এটা বলা চলে। মানে কৌশিক গাঙ্গুলি এই সময় শব্দর মতো সিনেমা বানাতো, অপুর পাঁচালীর মতো সিনেমা বানিয়েছে। তো কৌশিক গাঙ্গুলি সেই সময় দারুণ দারুণ সিনেমা বানাতো, এবং সেই সময়েরই বানানো এটা সিনেমা। মানে কৌশিক গাঙ্গুলির সিনেমা নিয়ে অনেকে প্রশ্ন তোলে যে কৌশিক গাঙ্গুলি এখন বানাচ্ছেটা কি। চার দেওয়ালের গল্প মানে কৌশিক গাঙ্গুলি, এগুলো বলে না। বাট এই মানুষটা ভিজুয়াল কিরকম দেখাতে হয় সেগুলো সমস্ত কিছু কিন্তু 2017-18তেই দেখিয়ে দিত, যদি এই সিনেমাটা প্রপার টাইমে রিলিজ হতো। আমার মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয়। আমার মনে হয় যে ধূমকেতু সেই সময়ের অডিয়েন্স
যেরকম সিনেমা দেখতে পছন্দ করতো, আমার মনে হয় যে ধূমকেতু হয়তো সেই সময়ের অডিয়েন্সের জন্য ওয়ার্ক নাও করতে পারতো। আমার মনে হয় এটা একদম পারফেক্ট সময় যে সময় ধূমকেতু রিলিজ হচ্ছে। তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।